আজকের ভিডিওতে আমরা শিখব সাবডোমেন কি এবং কিভাবে সাবডোমেন তৈরি করবেন। সাবডোমেন হচ্ছে মূল ডোমেনের শাখা, অর্থাৎ কোনো মেন ডোমেনের আন্ডারে আরেকটি ডোমেন। যেমন google.com এটি একটি মেন ডোমেন, আর image.google.com এটি একটি সাবডোমেন, অথবা news.google.com এটি একটি সাবডোমেন। চলুন দেখে নিই কিভাবে আপনি সাবডোমেন তৈরি করবেন। এর জন্য প্রথমে আমাদের সি প্যানেলে আসতে হবে। সি প্যানেলে কিভাবে আসবেন? সি প্যানেলে আসার জন্য আপনার ডোমেন নেম স্ল্যাশ সি প্যানেল দিয়ে এন্টার দিতে হবে। এরপর এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেখুন আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এরপর লগ ইন করে নেব। দেখুন আমি কিন্তু সি প্যানেলে পৌঁছে গিয়েছি। এরপর আমাকে একটু নিচে দিকে আসতে হবে, বা আপনি এখান থেকেও ডোমেন লিখে সার্চ করতে পারেন, অথবা একটু যদি নিচে দিকে আসেন, দেখুন এখানে ডোমেন লেখা থাকবে। ডোমেন সেকশনের মধ্যে ডোমেনটা পেয়ে যাবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। চলুন আমি ডোমেনে ক্লিক করলাম। এরপর দেখুন এটা হচ্ছে আপনার মেন ডোমেন, আর আপনি যতগুলো সাবডোমেন ক্রিয়েট করবেন সমস্ত সাবডোমেনগুলো এখানে দেখতে পাবেন। নতুন সাবডোমেন ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এ নিউ ডোমেন এখানে ক্লিক করতে হবে। চলুন আমি ক্রিয়েট এ নিউ ডোমেন এখানে ক্লিক করছি। এরপর এখানে আমরা সাবডোমেন নেমটা দিয়ে দিতে হবে। দেখুন আমি আমার সাবডোমেন নেমটা দিয়ে দিয়েছি, অর্থাৎ মেন ডোমেনের আগে যেটা ব্যবহার করবেন ওটা হচ্ছে সাবডোমেন। এরপর এখানে দেখুন শেয়ার ডকুমেন্ট রুট, এটা যদি আপনার টিক চিহ্ন দেওয়া থাকে এটা আনটিক করে দিবেন, কারণ সাবডোমেনটি মেন ডোমেনের ডকুমেন্ট রুট ব্যবহার করবে। অর্থাৎ সাবডোমেনের জন্য আলাদা ফোল্ডার ক্রিয়েট না হয়ে মেন ডোমেনের রুট পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ফাইলগুলো অ্যাক্সেস করবে, সুতরাং এটা আনটিক করে দিবেন। এরপর দেখুন এখানে সাবমিটে ক্লিক করতে হবে। দেখুন আমার কিন্তু সাবডোমেনটা সাকসেসফুল হয়ে গিয়েছে, অর্থাৎ আমার কিন্তু একটা সাবডোমেন ক্রিয়েট হয়ে গিয়েছে। এভাবে আপনি সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন। আর যদি কোনো সাবডোমেনকে ডিলিট করতে চান তাহলে ম্যানেজে ক্লিক করবেন। ধরুন আমি demo.otanu.xyz এটাকে ডিলিট করে দিতে চাইছি, এর জন্য আমাকে ম্যানেজে ক্লিক করতে হবে। ম্যানেজে ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে রিমুভ ডোমেন, এখানে ক্লিক করে দিলে কিন্তু ডোমেনটা রিমুভ হয়ে যাবে। দেখুন এরপর ইয়েস করে দিলে কিন্তু দেখুন আমার সাবডোমেনটা কিন্তু, আমি যদি সি প্যানেলে আসি, দেখুন demo.otanu.xyz নামে যে সাবডোমেনটা ছিল ওটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। সুতরাং আপনি এইভাবে কিন্তু একটা সাবডোমেনকে ডিলিট করতেও পারবেন। চলুন এরপর দেখে নেব কিভাবে আপনি এই সাবডোমেনটার মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। এর জন্য আমাকে আবার সি প্যানেলে চলে যেতে হবে। সি প্যানেলে এসে আমি জাস্ট সফটকুলার অ্যাপ ইনস্টলার এটা খুঁজে নেব। একটু যখন আমি নিচের দিকে আসবো, দেখুন আমার সফটওয়্যার সেকশনের মধ্যে সফটকুলার অ্যাপ ইনস্টলার এখানে আমাকে ক্লিক করতে হবে। এরপর দেখুন ওয়ার্ডপ্রেসটা পেয়ে যাবেন। ওয়ার্ডপ্রেসে জাস্ট ইনস্টলে আপনাকে ক্লিক করতে হবে। এরপর দেখুন এখানে যদি আপনার এসএসএল সার্টিফিকেট থাকে তাহলে এইচটিটিপিএস দিবেন, আর যদি এসএসএল সার্টিফিকেট না থাকে তাহলে এইচটিটিপি দিয়ে দিবেন। এরপর এখানে আপনার মেন ডোমেনটা দেখতে পাবেন, ঠিক এই অ্যারোটাতে ক্লিক করবেন তাহলে আপনার সাব ডোমেনটা দেখতে পাবেন, এটা আপনার সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে লেটেস্ট ভার্সনটা দেখতে পাবেন। এরপর দেখুন সাইড নেম, এটা আপনি পরেও চেঞ্জ করতে পারবেন, বা সাইড ডেসক্রিপশন এটাও আপনি পরে চেঞ্জ করতে পারবেন। এরপর দেখুন অ্যাডমিন অ্যাকাউন্ট, এখানে আপনার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন, কারণ যখন আপনি ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন তখন কিন্তু আপনার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটার প্রয়োজন পড়বে। চলুন আমি একটা পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, আপনি কিন্তু একটা স্ট্রং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর একটু নিচে দিকে চলে আসবেন, দেখুন এখানে ইনস্টল লেখা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে।
দেখুন আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেসফুল হয়ে গিয়েছে। এরপর আপনি যদি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে পৌঁছাতে চান তাহলে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে, আপনার ডোমেন নেম /wp-admin, এখানে ক্লিক করলে আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন। দেখুন আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে পৌঁছে গিয়েছি। চলুন আজকের মতন এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।